আমার কাছে মনে হচ্ছে একটা মডারেট লেভেলে আছে, না খুব বেশি না খুব কম। মানে যেই সাইজের চিংড়িটা, সেই চিংড়িটা আজকে 800 টাকা। লেবুর দামটাও কমেছে, আজকে 40 টাকা হালি বিক্রি হয়েছে। দাম আর অন্যান্য মালের দাম ঠিকই একই দাম আছে। কালকে আর আগের দিনের চাইতে আজকে একটু কমই আছে। দাম মোটামুটি বাজার আগে যেরকম ছিল, খালি লেবু আর শসার দামটা একটু বেশি, আর বেগুন তো মনে করেন আগের মতনই আছে। দাম আর অন্যান্য মালের দাম ঠিকই একই দাম আছে। পেঁয়াজ, আলু এগুলো সবই স্বাভাবিক দামে আছে, মানে আগে যেরকম ছিল ওরকম। বাজার বেচাকেনা খুব একটা ইয়ে না। কালকে আর আগের দিনের চাইতে আজকে একটু কমই আছে। পেঁয়াজের দাম কালকে আর আগের দিনকে ছিল 50 টাকা কেজি, আজকে 35-40 টাকা কেজি। আপনার আলু 15 টাকা 12 টাকা কেজি, শসা বিক্রি হয়েছে 80 টাকা কেজি, বেগুন বিক্রি হয়েছে 80 টাকা কেজি। লেবুর দামটাও কমেছে, আজকে 40 টাকা হালি বিক্রি হয়েছে। তো এখন আমাদের মতন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজ থেকে দু একদিন আগে যে সবজিগুলো যে দাম ছিল, তার থেকে এখন সব প্রত্যেকটা সবজিতেই ধরেন যে আপনার 20, 30, 40, 50 টাকা পর্যন্ত বেশি। ইউজুয়ালি এতটা বেশি বাজার করি না, তবে আমি যতটুকু বাজার করেছি তখন আমার কাছে মনে হচ্ছে একটা মডারেট লেভেলে আছে, না খুব বেশি না খুব কম। দেখেন দাঁড়ান করতেছি, সবজি বাজার যেমন অন্যান্য দিন থেকে সবজি বাজার অনেকই বেশি। আমি গতকালকেও বাজার করেছি, সবজি বেশি ছিল। আজকে আমি চিংড়ি মাছ কিনলাম, বড় চিংড়িটা, যেই মাছটা আমরা 600 করে কিনি নর্মালি, মানে যেই সাইজের চিংড়িটা, সেই চিংড়িটা আজকে 800 টাকা। বুঝতে পেরেছেন? তারপরে আর অন্যান্য জিনিসের দাম তো আপনার বেড়েই আছে। 2-4 দিনে জিনিসের দাম থাকবে। যে বুট কিনে না সে বুট কিনে, যে গুড় কিনে না গুড় কিনে, যে শসা কিনে না শসা কিনে। তারপরে 4-5 দিন যখন পার হয়ে যাবে না, তখন আস্তে আস্তে প্রতিদিন 5 টাকা 10 টাকা করে কেজিতে নেমে যাবে, 20 টাকা 30 টাকা পর্যন্ত নেমে যাবে। এই রবিবারের মতো হলেই তখন নেমে যাবে।